হ্যালো স্টুডেন্ট, এলবিডি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রে দ্বিতীয় শ্রেণী বাংলা, ইংরাজি, অঙ্ক ও স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সম্ভাব্য সাজেশন কোশ্চেন এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটার কোশ্চেন প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক দ্বিতীয় শ্রেণী স্টুডেন্টদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকছে। প্রথমে আমি বাংলা বিষয়ের উপরে দেখব, তারপরে অন্য বিষয়ে। এটা সিসিই কোশ্চেন রয়েছে। এখানে নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম এবং তোমাদের নামটা লিখে নেবে। একের দাগে বক্সের যুক্তবর্ণগুলি ফাঁকা ঘরে বসাও। ওময় গ, ইয়ৈ বর্গজ, কয়রফলা, ওময় গয় আকার, অর্থাৎ ইয়ৈ গয় আকার। এখানে 2 নাম্বার দেখো, কয়রফলা ময়রসি ক দিলে কর্মিক শব্দ হবে। তারপরে রয়েছে জ ল, ওময় গ এখান থেকে লিখবে হবে জঙ্গল, বয়রসি ইয়ৈ গয় আকার ন বিজ্ঞান শব্দ, আর ইয়ৈ বর্গজ যদি দেওয়া হয় গুঞ্জন শব্দ হবে। 2 দাগে বক্সের শব্দগুলি শূন্যস্থানে বসাও। খুবই, জোরে, টয়রফলা রস্যু আর খুব। এখানে 4 নাম্বার। তাহলে ক আছে বাইরে, খুবই রোদ, এই খুব কথাটা লিখবে। খতে দড়ি দিয়ে ঘোড়ায় কি হবে, লয়াকার লা, টয় টয় রস্যু লাট্টু। গতে রাজা ছিলেন খুব, এই খুব কথাটা লিখবে অহংকারী। ঘতে আফ্রিকা জুড়ে জঙ্গল। 3 দাগে যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও। এখানে 2 নাম্বার দেখো, ধয় ব, তাহলে ধ যুক্ত ব হবে, এটা ভাঙবে। পয় ত, প যুক্ত ত, বয়রফলা ব যুক্ত র, এরকমটা হচ্ছে ময় ব, ম যুক্ত ব, এইভাবে ভাঙতে হবে। 4 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও। 1 নাম্বার। হাফ নাম্বার করে রয়েছে দন্তের স, অ, ব, ময়, ভ। আগে দেবে অ, স, ময়, ভ, ব অসম্ভব, ন, ক, ময়, প, ক, ময়, প, ন কম্পন। 5 বিপরীত শব্দ লেখো। এখানে 2 নাম্বার। পিছনের বিপরীত শব্দ সামনে, রাতের বিপরীত শব্দ দিন। খতে একই অর্থযুক্ত শব্দ লেখো। এখানে দেখো 2 নাম্বার পাবে। কেল্লা কথার অর্থ দুর্গ, উদাসীন কথার অর্থ অন্যমনস্ক। 6 দাগে বন্ধনীর শব্দগুলি নিচের ছকে লিখবে। 3 নাম্বার। বৈশাখ, শরৎ, ছাগল, কার্তিক, শ্রাবণ, হরিণ, আশ্বিন, হেমন্ত, বিড়াল। এখানে প্রাণীগুলোর নাম লিখে নেবে। ছাগল একটা প্রাণী, প্রাণীদের নামটা লিখবে হরিণ, আর বিড়াল এটা প্রাণীদের নাম, মাসের নাম লিখতে হবে বৈশাখ, কার্তিক, শ্রাবণ, আশ্বিন, এটা হচ্ছে মাসের নাম। আর বাকি যেগুলো আছে, শরৎকাল একটা ঋতু, তারপরে রয়েছে হেমন্তকাল এবং শ্রাবণ। 7 দাগে নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে 4টির জন্য 4 নাম্বার। 7 কথে কাশফুল কোন ঋতুতে ফোটে, শরৎ ঋতুতে কাশফুল ফোটে। 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টির জন্য 4 নাম্বার। 7 কথে কাশফুল কোন ঋতুতে ফোটে, কাশফুল শরৎ ঋতুতে ফোটে। খতে মানা বৃষ্টিতে স্নান করতে পারল না কেন, এখানে হবে তার সর্দি হয়েছিল বলে সে স্নান করতে পারেনি, অর্থাৎ সর্দি কাশি। গতে কোন ঋতুতে বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হয়। নেক্সট পরবর্তী কোশ্চেন পেপারটা দেখব এবার। এরপরে রয়েছে গণিত বিষয়ের কোশ্চেন, আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখব। এখানেও 20 নম্বর, সময় থাকবে 40 মিনিট। আমি তোমাদের সুবিধার জন্য একটা ভিডিওতে অল সাবজেক্ট সলভ করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে তাই। এই প্রশ্নপত্রের 1-এ রয়েছে বৃত্তের মধ্যে থেকে সংখ্যা নিয়ে ফাঁকা ঘরে বসাও। 2 নাম্বার। দেখো বৃত্তে কতগুলো সংখ্যা আছে, 26, 21, 20, 28, 29, 23, অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হবে এই চিহ্নটা দেখে। প্রথমে হবে 29, তারপরে 28, 26, 23, 21, 20। 2 দাগের সংখ্যাটি কথায় লিখবে। হাফ নাম্বার। 85 সংখ্যায় রয়েছে, এটা কথায় লিখবে প চয়াকার তালবর শয়রস্যি 85। খতে সংখ্যায় লিখতে হবে, কথায় লেখা আছে এই জন্য হাফ নাম্বার। 92, তাহলে 9, 10, 2, 92 হবে। 3 দাগের প্রশ্ন পরের পৃষ্ঠায় দেখব। 3 দাগের নির্দেশ অনুযায়ী ঘর ভর্তি করো। এখানে 2 নাম্বার। সংখ্যা রয়েছে আর দশকের ঘরের প্রকৃত মান লিখবে। এককের ঘরের প্রকৃত মান করা হয়নি, প্রকৃত মান, আর এককের ঘরের প্রকৃত মান হচ্ছে 6 হবে।
এখানে দশকের ৮ প্রকৃত মান ৮ হবে, আর শূন্য হচ্ছে এককের ঘরে প্রকৃত মান শূন্যই হবে। 4 দাগে ছবি দেখে ক্ষোভের সংখ্যা বসিয়ে যোগ ও বিয়োগ করো। 2 নম্বর বরাদ্দ থাকবে 1 2 3 4 5, তাহলে 5টি আছে। আর এখানে 1 2 3, 3টি, 5 আর 3 যোগ করলে হয় 8। খতে এখানে 6টি আম আছে, 6 লিখলে, আর এখান থেকে 4টি বাদ দেওয়া হলো, বোঝা যাচ্ছে না। 4 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, এটা বিয়োগ অঙ্ক। 5 দাগে পূরণবাচক সংখ্যা সংক্ষেপে লেখো। 2 নম্বর, প্রথম অর্থাৎ একম হবে, তৃতীয় তৃতীয় অর্থাৎ 3 লিখে অন্তঃস্থ, পঞ্চম 5 লিখে ম, আর দ্বিতীয় 2 লিখে অন্তঃস্থ। 6 ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো ছোট ও বড়র ধারণা লিখবে। এখানে 4 নাম্বার রয়েছে, এটা তরমুজ, তাই তো? আর এখানে কমলা লেবু, আর এটা লিচু। কমলা লেবু তরমুজের থেকে ছোটও লিখতে হবে, আর লিচুর থেকে কমলা লেবু বড় হয়। এখানে তরমুজ সব থেকে বড় কথাটা লিখবে, আর লিচু সব থেকে ছোট। 7 দাগে অঙ্কের ভাষায় সমাধান করো। 3 নম্বর, এটা পরবর্তী পৃষ্ঠায় দেখব। 7 কতে উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে লেখো। 15 আর 12 যোগ করবে, 5 আর 2 7, 1 আর 1 2, 27টি। উত্তর লিখবে, দোকানে মোট আর দুটো রঙের টুপি আছে কটি? 27টি, অর্থাৎ মোট 27টি টুপি দোকানে আছে। এরপরে ইংরেজি বিষয়ে কোশ্চেন পেপারটা দেখে নেব। এটা ইংলিশ কোশ্চেন প্যাটার্ন, এটা পরের পৃষ্ঠায় দেখব। ইংরেজি কোশ্চেন পেপারের 1 আছে সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট অ্যান্সার। এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করবে। 4টির জন্য 4 নাম্বার। এতে আছে দ্য ফার্স্ট মান্থ অফ আ ইয়ার ইজ, বছরের প্রথম মাসের নাম জানুয়ারি হবে। বিতে আই ড্যাশ উইথ মাই আইজ, সি কথাটা লিখবে, সি মানে দেখা, আমি আমার চোখ দিয়ে দেখতে পাই। নাম্বার সিতে সাম মান্থ হ্যাভ, সাম মানে কিছু, কিছু মাস, এখানে 30 হবে ডেজ, অর্থাৎ কিছু মাস 30 দিন হয়। ডিতে দেয়ার আর ড্যাশ সিজন ইন ওয়েস্ট বেঙ্গল, 6 হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে 6টি ঋতু। নাম্বার 2তে রাইট এ এন অর দা টু ফিল ইন দ্য গ্যাপস, 4টির জন্য 4 নাম্বার। এ এন দা বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এতে আছে দিস ইজ ড্যাশ ইগল, ইগল ভায়াল উচ্চারিত এন হবে। বিতে দিস ইজ ড্যাশ ফ্যান, এটা কনসোনেন্ট দিয়ে উচ্চারিত, তাই হবে এ, এই হয় একটি পাখা। সিতে দিস ইজ ট্রেন, এই হয় একটি ট্রেন। ডিতে দিস ইজ ড্যাশ আমব্রেলা, এখানে দেখো এন হবে। নাম্বার 3 ম্যাচ কলম এ উইথ কলম বি, এ কলমের সাথে বি কলমে মেলাবে। 4 নাম্বার। দেখো এ কলমে আছে মিল্ক, মিল্ক হোয়াইট সাদা রঙের হয়। সানফ্লাওয়ার সূর্যমুখী ইয়েলো হলুদ রঙের। স্কাই ব্লু নীল, আর চায়না রোজ রেড, গোলাপ ফুল হবে জবা। 4 সি অ্যান্ড রাইট নেম অফ দ্য পিকচার, ছবি দেখে তাদের নাম লিখবে। 4 নাম্বার। এটা আপেলের ছবি, আই ক্যান সি অ্যান অ্যাপেল, আমি একটা আপেল দেখি। বিতে হবে আই ক্যান সি আ চায়না রোজ, এটা জবা ফুল, আমি একটি জবা ফুল দেখি। সিতে এটা হচ্ছে ব্যাঙ, আই ক্যান সি আ ফ্রগ, আমি একটি ব্যাঙ দেখি। ডিতে এটা ব্যাগের ছবি, দিস ইজ আ ব্যাগ, এই হয় একটি ব্যাগ। নাম্বার 5 রাইট দ্য নেম অফ 2 ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, 2 নম্বর। এখানে 2টি করে ফুল এবং ফলের নাম লিখবে। ফ্লাওয়ারে দেখো রোজ, লোটাস, ডালিয়া লিখেছি, আর ফ্রুটস অ্যাপেল, লিচি, ম্যাঙ্গো। নাম্বার 6 রিড দ্য সেন্টেন্স, সেন্টেন্সটি পড়তে হবে। দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি, তাদের পরিবারে 6জন সদস্য ছিল। দে আর মাই গ্র্যান্ডফাদার, তার গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদা আছে। গ্র্যান্ডমাদার ঠাকুরমা, ফাদার বাবা, মাদার মা, সিস্টার অ্যান্ড মি, তাহলে এখানে বোন এবং আমি। মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। হি টিচার্স ইংলিশ, হি টিচেস ইংলিশ, তিনি ইংলিশ পড়ান। মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, তার মা হচ্ছে একজন গৃহিণী। মাই সিস্টার রিডস ইন ক্লাস 3, আমার বোন হচ্ছে
ক্লাস 3-তে পড়ে। ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানটা পূরণ করবে। 1 নম্বর করে থাকছে। এতে আছে মাই সিস্টার রিডস ইন ক্লাস, দেখো এটা হবে 3 কথাটা লিখবে। মাই ফাদার ইজ আ, আর টিচার কথাটা নেই, টিচার কথাটা এখানে লিখবে। নেক্সট স্বাস্থ্য ও শারীর শিক্ষা দেখব। স্বাস্থ্য ও শারীর শিক্ষা এখানে 10 নম্বর, আর স্বাস্থ্য ও শারীর শিক্ষা এখানে 10 নম্বর থাকবে, কর্মশিক্ষা 10 নম্বর, টোটাল 20 নম্বর। একের সঠিক উত্তরের টিক চিহ্ন দাও, 4টির জন্য 4 নম্বর। একের পথে রাতের আকাশে চাঁদ না সূর্য দেখা যায়, চাঁদ দেখা যায়। ক্ষতে ঘোড়া না হাতি, জাতীয় প্রতীকের গতিশীলতার প্রতীক হবে ঘোড়া। গতে দাঁত মাজার জন্য তামাক না কলগেট ব্যবহার করতে হবে, কলগেট। ঘতে সবুজ সবজি না রং মেশানো সবুজ আর সবজি, ঘতে সবুজ সবজি না রং মেশানো সবজি খাওয়া উচিত, সবুজ সবজি খাওয়া উচিত। 2 দাগের সঠিক বাক্যে সত্য এবং ভুল বাক্যে মিথ্যা লেখো, এখানে 2 নম্বর। 2 এর পথে খাদ্যের গুণগত মান বিচার করা উচিত নয়, এটা মিথ্যা হবে। ক্ষতে গোড়ালি ফাটা বন্ধ করার জন্য ভেজলিন জাতীয় ক্রিম ব্যবহার করতে হবে, এটা সত্য। 3 দাগের নিচের প্রশ্নের উত্তর দাও, 4টির জন্য 4 নম্বর। ক্ষতে ফুলে ফুলে সারাদিন কোন প্রাণী মধু সংগ্রহ করে, মৌমাছি। ক্ষতে আমাদের জাতীয় সঙ্গীতের নাম কি, জনগণ মন অধিনায়ক। গতে দাঁত ভালো রাখার জন্য কি রকম খাবার খেতে হবে, ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে। ঘতে হাঁচি বা কাশির সময় কি করা উচিত, মুখে রুমাল বা কাপড় দেওয়া উচিত। এখানে দেখো কলা ও কর্মশিক্ষা 10 নম্বরে রয়েছে। একে রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও, 2 নম্বর করে থাকবে। একের পথে শরীর সুস্থ রাখার জন্য কি করা উচিত, সুষম খাবার খাওয়া উচিত, ব্যায়াম করা উচিত। তারপরে 3-এ পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার। ক্ষতে তোমরা বিদ্যালয়ে কি কি হাতের কাজ করেছো তা লেখো। আমার ক্ষতে তোমরা বিদ্যালয়ে কি কি হাতের কাজ করেছো তা লেখো। দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। এরপরে 2 দাগে ছবিটি রং দিয়ে ভরাট করো। এখানে একটা ছবি থাকবে, তোমরা রং করে নেবে, আমি ছবিটি দিইনি।